আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাইকার্স ডিম 100 ফিট নতুন বাজার। এখানে আমি আসছি কি জন্য আপনারা অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছেন। আজকে আমার মধ্যম আলোচনার বিষয় হচ্ছে 4B FI ABS, অর্থাৎ টিভিএস 4B RTR FI ABS বাইকটি নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের মাঝে। কি কারণে এই বাইকটি সেরা, এত প্রাইস হওয়ার পরেও এই বাইকটি কেন জনসাধারণের কাছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটি বেশি জনপ্রিয় উঠেছে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই বাইকটির প্রত্যেকটি ফিচার, অর্থাৎ তুলনামূলক যেই ফিচারগুলো না বললেই নয়, প্রত্যেকটি ফিচার আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরবো। অবশ্যই ধরে ধরে আজকে ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন 4B এত জনপ্রিয় কেন। সব মিলায় অ্যাভারেজ ভিডিও হতে চলতেছে, আপনারা ধরে ধরে ভিডিও দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। আর হ্যাঁ, তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আপনারা যারা এই বাইকটি ক্রয় করতে যাচ্ছেন অথবা দেখতে যাচ্ছেন, অবশ্যই বাইকার্স ডিমে এসে সরাসরি দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে ওনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, এছাড়াও স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা ফোন করে অন্যান্য ডিটেলস বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো চলুন। বন্ধুরা, আজকে অ্যাপাচি RTR 4B FI ABS বাইকটি নিয়ে কথা বলতে গেলে সবার আগে মাথায় রাখতে হবে এর প্রাইস এত বেশি হওয়ার পরেও এত বেশি জনপ্রিয় কেন। এর থেকে কম দামে আজকের বাজারে অনেক বাইক পাওয়া যায়, তারপরও বাংলাদেশের বাজারে এত জনপ্রিয়, বিশেষ করে তরুণ সমাজের কাছে অনেক বেশি চাহিদার শীর্ষে অবস্থান করছে অ্যাপাচি 4B FI ABS। এর জনপ্রিয়তার পিছনে রয়েছে বাইকটির অনন্য কিছু ফিচার ও থ্রোটল রেসপন্স, যা আজকের তরুণ সমাজকে অনেক বেশি আকর্ষণ করে। এই বাইকটিতে এমন কিছু ফিচার আছে যা বাংলাদেশের এই সেগমেন্টের কোনো বাইকে আছে বলে আমার জানা নাই। চলুন অ্যাপাচি RTR 4B FI ABS বাইকটির আউটলুক ও ফিচারগুলো একটু দেখে আসি। বাইকটির প্রথম কথাই হবে এর হেডলাইট নিয়ে। যেমন ডিজাইন তেমনি এর হেডলাইটের আলো। এত বেশি আলো হওয়ার কারণে রাতের বেলায় রাইড করতে গেলে পরে ফগ লাইটের প্রয়োজন হয় না। এরপরে চলে যাব এর মিটার কনসোলের দিকে। বাইকটির মিটার কনসোল দেওয়া হয়েছে ফুললি ডিজিটাল, সাথে আছে এক্স কানেক্ট, যা মোবাইলের সাথে কানেক্ট করলে কে কল করেছে, কে মেসেজ দিয়েছে, তাছাড়াও ম্যাপও দেখা যায়। এছাড়াও অনেক ফিচার আছে। তাছাড়া মিটার কনসোলের অডোমিটার, টিপ মিটার, অ্যাভারেজ মাইলেজ, টাইম শো আর অনেক ফিচার দেখা যাবে। অ্যাপাচি 4B FI ABS বাইকটির অন্যান্য ফিচার হলো বাইকটি 3টি মোডে রাইড করা যায়: রেইন মোড, আরবান মোড এবং স্পোর্টস মোড। বৃষ্টির দিনে ভেজা রাস্তায় আপনি রেইন মোডে রাইড করবেন, এতে স্কিপ করে পড়ে যাওয়া অথবা অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। আরবান মোডে আপনি সিটিতে রাইড করতে পারবেন, যাতে আপনি আপনার বাইকের ফুয়েল খরচ অনেকটাই কমে যাবে। আর যখন হাইওয়েতে রাইড করবেন তখন স্পোর্ট মোডে রাইড করবেন, যেখানে আপনি ফুল পাওয়ারে সর্বোচ্চ গতিতে বাইকটি রাইড করতে পারবেন। আর এই মোডগুলো আপনি বাইক রানিং থাকা অবস্থাতেই চেঞ্জ করতে পারবেন, যার সুইচ হ্যান্ডেলবারের ডান হাতের কাছেই রয়েছে। সুইচ চাপার পরে মোডগুলো চেঞ্জ হচ্ছে কিনা তা মিটারে আপনি দেখতে পাবেন। এরপর দেখবো এর হ্যান্ডেলবার। আপনি বলতে পারেন হ্যান্ডেলবার আবার দেখার কি আছে, কিন্তু এখানেই আছে চমক। সাধারণভাবে ডান হাতে সেলফের সুইচ, ইঞ্জিন কিল সুইচ এবং হেডলাইটসের সুইচ, তাছাড়া বাম হাতে হর্নের সুইচ, হাইলো সুইচ এবং পাসিং সুইচ তো আছেই। চমক হলো ডান হাতে ব্রেক লিভার এবং বাম হাতে ক্লাচ লিভারে। এই লিভার দুটিতে এমন একটি মেকানিজম সেট করা আছে যা বাংলাদেশের অন্য কোনো বাইকে আছে বলে আমার জানা নাই। এই মেকানিজমগুলোর মাধ্যমে আপনি লিভার দুটির দূরত্ব নিজের মতো করে সেট আপ করতে পারবেন, যা বাইকটি রাইড করতে অনেক সহযোগিতা করবে। আর যেহেতু বাইকটিতে BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর তারই ধারাবাহিকতায় এর সাইড স্ট্যান্ডে ব্যবহার করা হয়েছে ইঞ্জিন কাট সুইচ, যে কারণে সাইড স্ট্যান্ড নামানো থাকা অবস্থায় বাইকটি স্টার্ট তো দিতে পারবেন ঠিকই, কিন্তু গিয়ারে ফেলার সঙ্গে সঙ্গে স্টার্ট বন্ধ হয়ে যাবে, আপনি বাইকটি রান করতে পারবেন না, ফলে অ্যাক্সিডেন্টের ভয় নাই। অ্যাপাচি 4B FI ABS বাইকটি সিটের ব্যাপারে অনেক সুনাম আছে। এর সিটটি অনেক নরম হওয়ার কারণে রাইডার বাইকটি রাইড করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে। বাইকটির টেল লাইট যথেষ্ট পরিমাণ আলো দেয়, তারপরেও নাম্বার প্লেটের উপরে একটি লাইট অ্যাড করা আছে, যাতে রাতের অন্ধকারে নাম্বার প্লেট দেখতে কষ্ট না হয়। তাছাড়া বাইকটিতে টিভিএস আগে থেকে সুন্দর একটি বিল্ট ইন সারিগার্ড লাগিয়ে রেখেছে। চেনের উপরে চেন কভার তো আছেই। আগের 4B থেকে একটু বড় ব্ল্যাক কালারের অ্যাডজাস্টার বা সাইলেন্সার ব্যবহার করা হয়েছে। অনেকেই বাইকের সৌন্দর্য বাড়ানোর জন্য বাইকের রিমে উজ্জ্বলের একটি কালার ব্যবহার করে থাকে, যা এখানে টিভিএস আগে থেকে করে দিয়েছে। ইঞ্জিনের নিচে ইঞ্জিন কাউল লাগানো আছে,
যা ইঞ্জিনকে বাইরে ধুলাবালি কাদামারা ইত্যাদি থেকে রক্ষা করবে। বাইকটির রিমে অরেঞ্জ কালার, ফুয়েল ট্যাঙ্ক এবং সিটে এছাড়াও সাইড প্যানেলে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন বাইকটিতে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। এবার কথা বলবো বাইকটির ইন্টারনাল বিষয়গুলো নিয়ে। টিভিএস অ্যাপাচি 4V FI ABS বাইকটিতে 4 স্ট্রোক অয়েল কুলেড SI-SOHC 4V ফুয়েল ইনজেক্টর BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিসেবে এখানে 159.7 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে 17.5 PS অ্যাট 9250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 14.73 নিউটন মিটার অ্যাট 7500 RPM। এই পাওয়ার এবং এই টর্ক পাওয়া যাবে যখন আপনি স্পোর্টস মোডে রাইড করবেন। বাইকটিতে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে FI। এছাড়াও অ্যাপাচি 4V FI ABS বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 12 লিটারের, আর গিয়ার দেওয়া হয়েছে 5টি। অ্যাপাচি RTR 4V FI ABS বাইকটির টোটাল ওয়েট হচ্ছে 146 কেজি। BS6 ইঞ্জিন হওয়ার কারণে এই বাইকটিতে কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক অর্থাৎ সেলফ স্টার্ট নিতে সক্ষম। অ্যাপাচি RTR 4V বাইকটিতে সাসপেনশন ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 41 mm টেলিস্কোপিক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম মনোশক সাসপেনশন, যা ভাঙাচোরা রাস্তায় অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে রাইডার। এই বাইকটিতে টায়ার সাইজ দেওয়া হয়েছে ফ্রন্টে 90/90 এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130/70 সাইজের টায়ার। এছাড়াও ব্রেকিং এ ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 270 mm এর ডিস্ক উইথ ABS এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 200 mm এর ডিস্ক ব্রেক। টিভিএস জানিয়েছে এই বাইকটি অর্থাৎ অ্যাপাচি 4V FI ABS বাইকটি টপ স্পিড দিবে প্রতি ঘন্টায় 114 কিলোমিটার এবং মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে 64 কিলোমিটার। অ্যাপাচি RTR 4V FI ABS বাইকটি বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে 2,74,900 টাকায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকে আমি পুরো ভিডিওটা জুড়ে এই বাইকটির খুঁটিনাটি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো বিষয় ছাড়া বলে থাকে অথবা কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। আর বাইকটি যদি সরাসরি আপনার দেখতে ইচ্ছা করে চলে আসতে পারেন বাইকার্স ডিমে। আর বাইক যদি ক্রয় করতে চান, আপনি পারচেস করতে চান, তাহলে তো বাইকার্স ডিম আছেই। চলে আসবেন, দেখে যাবেন বাইকটি সরাসরি। অবশ্যই আপনার ভালো লাগলে লেগেও যেতে পারে। তো শেষ করতেছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সময়। আল্লাহ হাফেজ। এটা রাখেন কি জন্য থার্ড পার্টি যেটা এই জন্য, কারণ ওই যে টাকাটা ব্লক হয়ে থাকে না, ইনস্ট্যান্ট বের হয়ে যায়। আবার ভালো কন্ডিশন হলে ওভারঅল পিকচার চলা 5000 চলা এই রিভিউ শোরুম রাখেন কি জন্য, ওটা ধরেন এক মাস চালায় রাখলে সমস্যা নেই। এখান থেকে আপনার